প্রজাতন্ত্র দিবসে অনেক শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। সবাই খুব ভালো থেকো। দেখো, আজকে আমি একেবারে নতুন ধরনের একটা সুইস রোলের সম্পূর্ণ ডেকোরেশন সহ রেসিপির ভিডিও নিয়ে এসেছি। আজ যেহেতু প্রজাতন্ত্র দিবস, তাই আমি এরকম ডিজাইনই রেখেছি। আর এই সুইস রোলটা একেবারে নতুন ধরনের, খুব সুন্দর খেতে হয়। অবশ্যই তোমরা দেখো আর বাড়িতে পারফেক্ট ভাবে বানিয়ে ফেলো। এখানে আমি ময়দার সাথে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার মিশিয়ে রেখে দিলাম। তারপরে দেখো, রুম টেম্পারেচারে রাখা ডিম নিয়ে নিয়েছি। 6 থেকে 7 সেকেন্ড ডিমটা বিট করার পরে 1 চিমটে লবণ দিয়ে দিলাম। ভালোভাবে আমি এভাবে 2 থেকে 3 মিনিট বিট করতেই থাকবো। খুব ভালো করে একটা যখন বিট হয়ে যাবে আর ফোমি ভাব আসতে শুরু করবে, সেই পর্যায়ে কিন্তু আমি দেখো চিনিটা দিচ্ছি। এখানে আমি দুটো ধাপেই চিনিটা দিয়ে দিয়েছি। আমি সমস্ত কিছু উপকরণ যা যা নিয়েছি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমাদের কোনো রকমের অসুবিধা হবে না। ধীরে ধীরে দেখো, এখানে আমি 4 থেকে 5 মিনিট বিট করব। চিনি আর ডিমটা খুব ভালোভাবে একটা ফোমি হয়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত ফোমটা রেডি হচ্ছে, এভাবেই কিন্তু বিট করতে হবে। আর বিটারের কাটা একেবারে হাই স্পিডেই রাখতে হবে। দেখো, ধীরে ধীরে আমার কত সুন্দর ফোমটা রেডি হয়ে যাচ্ছে। আবার ওভার বিট করতে যেও না, তাহলে কিন্তু পারফেক্ট ভাবে সুজি রোলটা বানানো যাবে না। খুব সহজ ভাবে কম উপকরণেই বানানো যায় বাড়িতে, যদি একটু চেষ্টা করা হয়। দেখো, আমার এখানে ফোমটা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি তেলটা দিয়ে দিলাম আর এসেন্সটাও দিচ্ছি। আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি পরিমাণ মতন। তোমরা যে কোনো ফ্লেভারের করতে পারো। এরপর দেখো, স্টেনারের সাহায্যে আমি ময়দাটা সম্পূর্ণই দিয়ে দিয়েছি আর একই ডিরেকশনে খুব আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। খুবই কিন্তু আলতো ভাবে মেশাতে হবে, কখনোই কিন্তু এলোমেলো মেশালে চলবে না। খুবই ধীরে ধীরে মেশানো হয়ে গেছে। এরপর আমি দুটো আরো এক্সট্রা বাটি নিয়ে চলে এসেছি। তার মধ্যে দেখো, আমি 3টে ভাগ করে নেব। যেহেতু আমাদের পতাকার 3টে কালার হয়, গেরুয়া, সাদা, সবুজ। তো গেরুয়া রং করবার জন্য দেখো, আমি এখানে রেড কালারের লিকুইড কালার আর জেল কালার ইউজ করতেও পারো, কিন্তু লিকুইড কালারটা ইউজ করলেই ভালো। আর এখানে রেডের সাথে ইয়েলো দিয়ে দিয়েছি যাতে অরেঞ্জ কালারটা এসে যায়। এরপর দেখো, এখানে গ্রিন কালার দিয়ে দিয়েছি আর একটু হোয়াইট কালার আরেকটা ব্যাটারে দিয়ে দিয়েছি। দেখো, রেড আর এখানে ইয়েলো কালারটা মিশিয়ে অরেঞ্জ কালার হয়ে গেছে। এখানে গ্রিন কালার রেডি হয়ে গেছে। এখানে হোয়াইট কালারটা একটু মিশিয়ে নিয়েছি। তোমরা এটা স্কিপও করতে পারো। এরপর দেখো, পাইপিং ব্যাগের মধ্যে আমি ভরে করছিলাম, কিন্তু আমার মনে হচ্ছিল এমনি ডিরেক্ট যদি ঢেলে নেই তো হয়ে যাবে। তো তোমরা দেখতেই পাবে আমি ডিরেক্ট ঢেলে নিয়েছিলাম। আমি পাইপিং ব্যাগে প্রথমটা দিয়েছিলাম। ধীরে ধীরে দেখো, আমি ব্যাটারটা ঢেলে নিয়েছি অর্ধেকটা। তারপরে আমি আগে থেকে একটা বেকিং টিন রেডি করে নিয়েছিলাম। বেকিং টিনের মধ্যে ভালো করে আমি ব্যাটারটা দিয়ে দেব। অবশ্যই ভালো করে তেল মাখাতে হবে। এখানে বাটার পেপারের সাথে আমি বাটার পেপার আর তেল দিয়েই বেকিং টিনটা রেডি করে নিয়েছিলাম। একটু বড় মাপের ট্রে নিয়ে নেবে, তাহলে কিন্তু পারফেক্ট ভাবে এখানে কাজটা করতে পারবে। ধীরে ধীরে দেখো, আমি স্প্যাচুলা দিয়ে স্প্রেড করে নিচ্ছি। আর একই রকম ভাবে আমি হোয়াইট কালারের যে ব্যাটারটা সেটাও দিয়ে দেব। আমাদের যেহেতু পতাকার রঙে প্রথমেই গেরুয়া থাকে, তারপরে সাদা থাকে, তারপরে সবুজ, সেই রকমই আমি করে নিচ্ছি। আমি একটা সুজি রোলেরই তোমাদের সাথে রেসিপি শেয়ার করব ভাবছিলাম কয়েকদিন ধরে। তো আমি ভাবলাম এইরকম ভাবে যদি একটা সুজি রোল বানিয়ে ফেলি কালারফুল, তোমরাও এটা বুঝতে পারবে কিভাবে বানানো হচ্ছে আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে। দেখো, কত সুন্দরভাবে আমি পারফেক্ট ভাবে ঢেলে নিয়েছি। এরপর আমি গ্রিন কালারের যে ব্যাটারটা রেডি করেছিলাম সেটাও ঢেলে নেব। খুবই আলতো হাতে কিন্তু ধীরে ধীরে কাজটা করতে হবে। একটা ব্যাটারের সাথে যেন আরেকটা না মিশে যায়, সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। আর স্প্যাচুলা দিয়ে খুবই ধীরে ধীরে কিন্তু এখানে দেখো আমি স্প্রেড করে নিচ্ছি আর একটু সমান করে নিচ্ছি। খুবই আলতোভাবে ধীরে ধীরে করেছি কাজগুলো। হয়তো ফার্স্ট মনে হচ্ছে, কিন্তু খুবই ধীরে ধীরে ধৈর্য ধরে করতে হবে। এরপর আমি মাঝের অংশে দেখো অশোক চক্র করে নিচ্ছি। একটু হোয়াইট কালারের ব্যাটার ছিল, তার মধ্যেই ব্লু কালারের আমি জেল কালার মিশিয়ে নিয়েছি। এখানে মিশিয়ে খুব সুন্দর করে একটা দেখো এখানে আমি অশোক চক্র বানিয়ে নিলাম আমাদের পতাকার মাঝে যে থাকে। সুইস রোলটা কিন্তু বেশি সময় ধরে বেক করা যাবে না। আমি 150 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 থেকে 12 মিনিটের জন্য বেক করেছি। 10 থেকে 12 মিনিট এনাফ একটা সুইস রোল রেডি হওয়ার জন্য, বেক করবার জন্য। এরপর দেখো, আমি যতক্ষণ ঠান্ডা হচ্ছিল, এখানে আমি কেবলমাত্র 40 গ্রাম হুইপড ক্রিম নিয়েছি। খুবই ঠান্ডা, চিল কিন্তু লিকুইড। এইরকম দেখো হুইপড ক্রিম নিয়েই আমি
হুইপড করে দেখিয়ে দেবো তোমাদের কাছে। তোমাদের যাদের মনে হয় যে এইটুকু ক্রিম নিয়েছি অল্প 40 গ্রাম কিভাবে হুইপড হবে, ধীরে ধীরে দেখো আমার 4 থেকে 5 মিনিটের মধ্যেই কত সুন্দরভাবে হুইপড হয়ে গেছে। প্রথমে হুইপড করতে গিয়ে চারিদিকে ছড়িয়ে যাচ্ছিল, যেহেতু এখানে পরিমাণটা কম মাত্র 40 গ্রাম, তাই আবার আমি স্প্যাচুলা দিয়ে ভালো করে মাঝের অংশে সমস্ত ক্রিমগুলো নিয়ে এলাম। আবারও দেখো ভালো করে আমি বিটারের কাঁটা হাই স্পিডে রেখে বিট করে নিলাম। এরপর ক্রিমটা আমি ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছিলাম। সেই ফাঁকে আমি র‍্যাপিং পেপারটা ভালো করে এখানে টেবিলের মধ্যে আটকে নেব। আর টেবিলের মধ্যে আটকে নেওয়ার একটাই কারণ, সুইস রোলটা যখন আমরা মোল্ড আউট করব, এই র‍্যাপিং পেপারের মধ্যে যেন সুইস রোলটা আমরা ভালোভাবে রাখি। রাখার পরেই আমরা কিন্তু এটাকে রোল করতে পারবো। নাহলে কিন্তু রোল করা খুবই কঠিন হয়ে যাবে। তোমরা এখানে আমরা যে বেকিং পেপারটা ইউজ করি, সেটা বাটার পেপারটা সেটাও ইউজ করতে পারো। আমি র‍্যাপিং পেপারটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। তোমাদের যাদের কাছে র‍্যাপিং পেপার নেই তারা বাটার পেপার ইউজ করতে পারো। অবশ্যই কিন্তু এই পেপারগুলোর মধ্যে যেকোনো একটা ইউজ করো, না হলে কিছুতেই তোমরা এটা রোল করতে পারবে না। দেখো একটু ওঠাতে গিয়ে আমার উঠে যাচ্ছিল, কোনো অসুবিধে নেই। আমি এরই উপর খুব ভালো করে ক্রিম দিয়ে দেব। খুব আলতো হাতে কিন্তু ক্রিমটা দেব। আর আমি ক্রিম এখানে অল্প পরিমাণে ইউজ করেছি, মাত্র 40 গ্রাম। তোমরা বেশি কিন্তু ইউজ করতে যেও না। বেশি কিন্তু ক্রিম এখানে দিলে পারফেক্ট ভাবে রোল করতে পারবে না। কারণ উপরের অংশটা মোটা হয়ে গেলে রোল করতে গিয়ে বারবার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি পারফেক্ট ভাবে একটা রেসিপি শেয়ার করছি আর সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে আলোচনা করছি। আশা করছি তোমরা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে নাও, পারফেক্ট ভাবে এরকম একটা কালারফুল সুইস রোল বানাতে পারবে। আমি এখানে আমাদের পতাকার কালারটা বানিয়েছি। তোমরা যেকোনো ডিজাইন করতে পারো। আজ যেহেতু প্রজাতন্ত্র দিবস, তো আমার মনে হচ্ছিল এইরকমই একটা ডিজাইন করে নিই। তোমরা যেকোনো ডিজাইনের করতে পারো, কোনো অসুবিধে নেই। ধীরে ধীরে দেখো আমার রোলটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরপর আমি র‍্যাপিং পেপারে মুড়েই নেব। মুড়ে নিয়ে ভালো করে আমি আরো ৩০ মিনিটের জন্য, ৮ ঘন্টার জন্য সেট করতে রেখে দেব ফ্রিজের মধ্যে। ফ্রিজের মধ্যে দেখো ৩০ মিনিট সেট করতে রেখে দিয়েছিলাম। খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আমার রোলটা। এরপর আমি দেখো কেটে নেব। আর কাটার জন্য এখানে আমি একেবারে গরম জল নিয়েছি, যেন হাত দিয়ে ছোঁয়াই যাবে না, এরকম গরম জলই নিতে হবে। আমি একটা চপারের মধ্যে নিয়ে নিয়েছি সুইস রোলটা, আর গ্লাসের মধ্যে আমি গরম জল নিয়ে নিয়েছি। আর ছুরিটা বারবার আমি ডুবাতে থাকবো আর ভালো করে কিচেন রুমালে মুছে নিয়ে কাটতে থাকবো। সামনের দিকের একটু অংশ আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। তারপরেই দেখো আমি আমার পছন্দ মতন একটু কেটে নিচ্ছি। তোমরা এখানে মোটা করেও কাটতে পারো। সুইস রোলগুলো যেভাবে আমরা বেকারিতে দেখে থাকি একটু মোটা মোটা, আমি এখানে একটু পাতলা করেই কেটে নিচ্ছি। এরপর দেখো আমি বারবার কিন্তু নাইফটা গরম জলের মধ্যে ডুবিয়ে নিচ্ছি, গরম করে নিচ্ছি। তারপরে কিচেন রুমালের মধ্যে জলটা মুছে নিয়ে কেটে নিচ্ছি। পারফেক্ট ভাবে একটা সুইস রোল রেডি হয়েছে। খেতেও অসাধারণ হয়েছিল আর দেখতেও তো অসাধারণ হচ্ছে। দেখো তোমরা দেখেই বুঝতে পারছো। আর ভীষণভাবে সফট একটা সুইস রোল। এভাবে যদি একবার বানাও, বাড়ির সবাই সুইস রোলই খেতে চাইবে কেক ছেড়ে। দেখো আমি তোমাদের কাছে ডেকোরেশনটাও করে দেখিয়ে দিচ্ছি। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে, ডেকোরেশনটা ভালো লাগে, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। তোমাদের লাইক, শেয়ার, কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে। এই রেসিপি ফলো করে তোমরা অবশ্যই কিন্তু বিজনেসের জন্য এরকম সুইস রোল বানাতে পারো, কিংবা বাড়ির মানুষদের জন্য বানাতে পারো। অসাধারণ টেস্টের আর পারফেক্ট বেকারি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভিডিওটা উপকারে আসবে। সবাই খুব ভালো থেকো। অনেক ধন্যবাদ তোমাদের আমার ভিডিও দেখার জন্য।